তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আত্তানুস নামে সালাউদ্দিন আইয়ুবীর একজন গোয়েন্দা ঢুকে পড়েছিল গুমাস্তগির নামের একজন সেনাপতির অন্দরমহলে। আত্তানুস চেষ্টা করেছিল মহলের একজন মেয়েকে তার বশে আনার জন্য। আত্তানুস ভালো মতোই জানত মহলের এইসব রক্ষিতা মেয়েরা খুব আবেগী হয়। চারিত্রিক দিক থেকেও এরা থাকে দুর্বল স্বভাবের। কারণ সুস্পষ্ট, যদি একটি পুরুষের 1 ডজন কিংবা তার চেয়েও বেশি স্ত্রী এবং রক্ষিতা থাকে, তবে কোনো নারী আশ্বস্ত হতে পারে না স্বামী কাকে বেশি ভালোবাসে। ফলে এরা থাকে ভালোবাসার কাঙ্গাল। যুবতী মেয়েরা হয় আরও বেশি আবেগী। হেরেমের আশ্রিতা এসব মেয়েরা জানে কয়েক বছর পর তার চাহিদা আর থাকবে না, জীবনেরও কোনো মূল্য থাকবে না তার। আত্তানুস এটাও জানে হেরেমের মেয়েরা তাদের স্বপ্ন এবং ভালোবাসাকে দাবিয়ে রাখে। তারা স্বামী বা মানিকের যুবক বন্ধুকে বা কোনো যুবক চাকরকে দিয়ে তাদের প্রেমের নেশা পূর্ণ করে। গোয়েন্দাগিরির জন্য হেরেমের কোনো মেয়ের বন্ধুত্ব তার বিশেষ প্রয়োজন ছিল। এই মেয়েটিকে সেক্ষেত্রে কাজে লাগানো যায় কিনা সেটাই বাজিয়ে দেখতে চাচ্ছিল সে। তাই মেয়েটা হঠাৎ তার আত্তানুসের সামনে পড়ে যাওয়ায় মেয়েটির আবেগ নিয়ে সে একটু খেলা করে দেখল। গোমস্তগিন ছিল বিলাসপ্রিয় শাসক। নিয়মিত মদের আসর বসত তার মহলে। হেরেমের এইসব মেয়েরা সেই আসর গুলজার করে তুলত। মদ এবং নারীর নেশায় যখন কেউ পড়ে, তার কোনো কথায় আর কোনো বাধা থাকে না। সুতরাং গোপন তথ্য এইসব মাহফিল এবং আসর থেকেই জানা যায় বেশি। আত্তানুস ও তার সঙ্গীরা আলী বিন সুফিয়ানের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছিল। দক্ষ গোয়েন্দা বাহিনী যেন নিশ্চিন্তে এবং নির্ভাবনায় দায়িত্ব পালন করতে পারে, সেই জন্য আলী তাদের সব প্রয়োজন পূরণ করতেন। কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিতেন না তাদের। সুলতান আইয়ুবী তাদেরকে প্রচুর অর্থ এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিতেন, যাতে তাদের মনে কোনো কষ্ট বা অভিযোগ না থাকে। কোনো গোয়েন্দা শত্রু এলাকায় ধরা পড়ে মারা গেলে সুলতান আইয়ুবী তার পরিবারকে এত অর্থ দান করতেন, তারা যেন ভবিষ্যতে আর কোনো অভাব অনটনের শিকার না হয়, কারো মুখাপেক্ষী হওয়ার কথা চিন্তা না করতে হয় তাদের। তাই মন প্রাণ ঢেলেই গোয়েন্দারা সেই কাজে সক্রিয় থাকত। আত্তানুস মেয়েটির ওপর এমন প্রভাব বিস্তার করল, মেয়েটির চেহারা বলছিল সে তার প্রেমে পড়ে গেছে। আত্তানুস যখন সেখান থেকে বিদায় নিচ্ছিল, মেয়েটি তাকে চাপা গলায় বলল, পেছনের দিকে একটি বাগিচা আছে, শেষ রাতের দিকে ওদিকে একটু টহল দিও। অনাহিত কেউ প্রবেশ করতে চাইলে ওদিক দিয়েই ঢুকতে চেষ্টা করবে আগে। মেয়েটির ঠোঁটে তখন অর্থপূর্ণ হাসির রেখা। আত্তানুস সে হাসির অর্থ বুঝতে পেরে নিজেও হেসে ফেলল। তারপর মেয়েটির দিকে আরেকবার তাকিয়ে হাসি মুখে বেরিয়ে এলো প্রাসাদ থেকে। রক্ষী বাহিনীর দায়িত্ব মালিকের নিরাপত্তা নিশ্চিত করা। দেহরক্ষী থেকে শুরু করে বাড়ি পাহারা দেওয়াও এদের দায়িত্বের অন্তর্ভুক্ত। সেই দিনই রাতের বেলা কেল্লার ভেতর মহলের গেটে বর্ষা হাতে ফিটফাট পোশাক পরে দাঁড়িয়েছিল আত্তানুস। ধোপদুরুস্ত পোশাক এবং চকচকে বর্ষা হাতে দাঁড়িয়ে থাকা আত্তানুসকে দেখাচ্ছিল বীর পুরুষের মতো। সঙ্গী গার্ড বলল, তোমাকে একেবারে অফিসারের মতো লাগছে। রাতের শেষ প্রহর আত্তানুস সঙ্গীকে বলল, তুমি থাকো, আমি একটু চারিদিকটা চক্কর দিয়ে আসি। সে ঘুরতে ঘুরতে বাগানে চলে এলো এবং ওখানে পায়চারি করতে লাগলো। বাড়িটা ছিল রাজমহলের মতো। ভেতর থেকে গান বাজনা এবং নাচের ঝঙ্কার ভেসে আসছিল। আত্তানুস আসরের মেহমানদের এরই মধ্যে দেখে নিয়েছে। আমন্ত্রিত মেহমানদের মধ্যে 2-3 জন খ্রিস্টানও ছিল। সে বাগানে কিছুক্ষণ পায়চারি করল। একসময় পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো সেই মেয়েটি। আত্তানুসকে দেখতে পেয়ে দ্রুতই তার কাছে এসে দাঁড়ালো। তুমি এত রাতে কি জন্য এখানে এসেছো? মেয়েটি কাছে আসতেই আত্তানুস তাকে জিজ্ঞেস করলো। আর তুমি বা কেন বাগানে ঘোরাঘুরি করছো? মেয়েটি পাল্টা প্রশ্ন করলো তাকে। তোমার আদেশ পালনের জন্য, আত্তানুস উত্তর দিল। তুমি তো বলেছিলে রাতের শেষ প্রহরে বাগানে টহল দিতে। তাই? তুমি তো দেখছি খুব দায়িত্ববান লোক। আত্তানুস এর কোনো জবাব না দিয়ে প্রশ্ন করলো, এমন সরগরম আনন্দময় জলসা ছেড়ে বাইরে চলে এলে যে? সেখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মেয়েটি বলল, শরাবের গন্ধে আমার মাথা ঘুরে যায়, বমি বমি ভাব হয়। তোমার কি মদের নেশা নেই? না। মেয়েটি বলল, আমি এখানকার কোনো কিছুতেই অভ্যস্ত হতে পারিনি। মেয়েটি একটি পাথরের বেঞ্চের উপর বসলো, বলল, বসো, তোমার সাথে গল্প করি। আত্তানুস বলল, কেউ যদি দেখে ফেলে? যারা দেখবে তারা তো মদের নেশায় চুর হয়ে আছে। মেয়েটি বলল, পাশে বসো আর তোমার বোনের গল্প বলো, আমি শুনি। আত্তানুস দ্বিধাজড়িত পায়ে এগিয়ে এসে তার পাশে বসল। কথা বলতে বলতে একসময় সব দ্বিধা এবং ভয় কেটে গেল তার।
তার কথা বলার ভঙ্গি ছিল চমৎকার। মেয়েটি ক্রমশ তার দিকে ঝুঁকে পড়তে লাগলো। সে বোনের কথা বলতে বলতে শেষে তার নিজের কাহিনীতে চলে এলো। মেয়েটি মুগ্ধ বিস্ময়ে শুনতে লাগলো এক সুন্দর যুবকের বিচিত্র জীবন কাহিনী। তাদের মধ্যে যেই সংকোচ এবং জড়তা ছিল তা উড়ে গেল আত্মানুসের গল্পের তোড়ে। একসময় আত্মানুস বলল, বেশিক্ষণ এভাবে এখানে থাকা ঠিক নয় আমাদের, তাতে বিপদ হতে পারে। শেষে যদি কেল্লার মালিক তোমাকে খোঁজ করার জন্য চাকর বাকরদের পাঠিয়ে দেয় তবে আমরা ধরা পড়ে যাব। মেয়েটি বলল, ভয় নেই, আমার অনুপস্থিতির কথা কেউ তাকে বলবে না, আর তার হাতের নাগালে এত নারী আমার অভাব সে অনুভবও করবে না। তবুও অনেকক্ষণ হয়ে এসেছি, সঙ্গী প্রহরী যদি খুঁজতে খুঁজতে চলে আসে তাহলে বলো কাল আবার আসবে। আত্মানুস ফাতেমার কাছে আগামী রাতে আবার দেখা করার অঙ্গীকার করে চলে গেল ডিউটিতে। ডিউটি মানে গেটের পাশে 2 প্রহরীর চুপচাপ দাঁড়িয়ে থাকা। ডিউটিতে ফিরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটির কথাই ভাবছিল আত্মানুস। ফাতেমা তাকে বলেছে সে মদকে ঘৃণা করে, তাকে যেভাবে আনন্দ ফুর্তির উপকরণ বানানো হয়েছে তাতেও তার বড় ক্ষোভ এবং ঘৃণা। মেয়েটি হলবের বাসিন্দা। তার বাবা তার প্রভাবশালী বন্ধু গোমাস্তুগণকে খুশি করার জন্য নামকাওয়াস্তে বিবাহের অনুষ্ঠান করে তাকে তুলে দিয়েছে তার হাতে। ফাতেমার এই বর্ণনা থেকে বোঝা যায় বর্তমান জীবনটা তার পছন্দের নয়। সে ভালোবাসা এবং প্রেমের কাঙাল এবং প্রস্ফুটিত গোলাপ। পরের রাতে সেই বাগানে আবার তাদের দেখা হলো। ফাতেমা আত্মানুসের অপেক্ষায় খুবই অধীর এবং পেরেশান হয়ে বসেছিল পাথরের এক বেঞ্চের উপর। বসে বসে আত্মানুস এলে তাকে কি বলবে মনে মনে রিহার্সাল দিচ্ছিল। আত্মানুস এলে ফাতেমা তাকে দেখেই বলল, যদি তুমি আমার রূপ এবং যৌবনের আকর্ষণে মনে কোনো খারাপ বাসনা এসে থাকো তবে তুমি ফিরে যাও। তেমন লোকের আমার কোনো প্রয়োজন নেই। যদি তুমি কোনোদিন আমার কাছ থেকে কুমতলবের আভাস পাও তবে মুখ পেয়ে থুতু দিয়ে চলে যেও। আত্মানুস বলল, আমি তোমাকে আমার বোনের মতোই মনে করি। না না, আগে তুমি আমাকে তোমার বোন বানিয়ে নিও না। ফাতেমা বলল, কারণ আমি এখনো সিদ্ধান্ত নেইনি আমি তোমার বোন হব নাকি অন্য কিছু। অন্য কিছু মানে? ন্যাকা সেজো না। ভালোবাসার কাঙ্গাল এক যুবতীর সাথে এক যুবকের কি সম্পর্ক হতে পারে এটা বোঝার বয়সী কি তোমার এখনো হয়নি? হেসে দিল আত্মানুস। বলল, তবে কি তুমি আমার সাথে পালিয়ে যেতে চাও? এটা নির্ভর করছে তোমার উপর। মেয়েটি বলল, সারা জীবন তো আর চোরের মতো এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করা সম্ভব হবে না। আর তুমি চিরদিন এখানে ডিউটিতেও থাকবে না। জানি হয়তো 10 দিন, 20 দিন বা 1 মাস থাকবে। তারপর চলে যাবে অন্য কোথাও। তুমি চলে গেলেও তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। হয়তো তোমার কথা মনে হলে অন্তরে কষ্ট পাবো, হয়তো তোমার কথা স্মরণ করে গোপনে কেঁদে কেঁদে বুক ভাসাবো, কিন্তু আমার করার কিছুই থাকবে না, কারণ তোমার মনে কি আছে তা তো আমি জানি না। এই রাতের সাক্ষাৎ তাদের উভয়ের জীবনে এক অক্ষয় স্মৃতি হয়ে গেল। একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেলল ওরা। তার পরের দিন ভালোবাসার জোয়ার ফাতেমাকে এতই উতলা করে তুলল যে আবেগের বশে সে ভয়ানক এক দুঃসাহসিক কাজ করে বসল। আত্মানুসের আপত্তি সত্ত্বেও সে তাকে নিজ কামরায় নিয়ে গেল। গোমাস্তগিন সে রাতে বাড়ি ছিল না, তাই এই দুঃসাহসিক কাজ করতে সাহস পায় ফাতেমা। এই সাক্ষাৎ উভয়ের জন্যই ছিল এক আতঙ্কজনক। ফাতেমা আবেগের মোহে সবকিছুই ভুলে গেল মহলের মধ্যেও ষড়যন্ত্রের বীজ লুকিয়ে আছে। বেগম থেকে বাদী সকলেই একে অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। বেগমরা স্বামীর কাছে, বাদীরা প্রভুর কাছে একে অন্যের দোষী সাব্যস্ত করার জন্য সবসময় সচেষ্ট থাকে। আত্মানুসের ব্যক্তিত্ব এবং কথার জাদু তাকে অন্ধ করে দিয়েছিল। ভালোবাসা ও প্রেম পিপাসার আবেগের মোহে সে এসব কথা ভুলেই গিয়েছিল। গভীর রাত, আত্মানুস বসেছিল ফাতেমার কামরায়, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল প্রখর। সে এমন কোনো ইঙ্গিত করল না যাতে ফাতেমার যৌবন বা শরীরের প্রতি সামান্য লোভ লালসা প্রকাশ পায়। তার এই চারিত্রিক দৃঢ়তা ফাতেমাকে আরও অভিভূত করে তুলল। আপাদমস্তক পবিত্র এক ভালোবাসার মানুষ হয়ে গেল আত্মানুস। সে যখন তার কামরা থেকে বের হয়ে গেল তখন ফাতেমার অবস্থা এমন, পারলে তখনই তের সাথে বের হয়ে যায়। আত্মানুস যখন কামরা থেকে বের হচ্ছিল তখন অন্দরমহলের অন্য এক মেয়ে তাকে দেখে ফেলে, কিন্তু মেয়েটি একথা ওদের বুঝতে না দিয়ে দ্রুত নিজেকে অন্ধকারে লুকিয়ে ফেলে। অন্য এক রাতের ঘটনা। গোমাস্তগিন এ রাতেও মহলে অনুপস্থিত। ফাতেমা রাতের আধারে বাগানে চলে এলো। আত্মানুস এসে পৌঁছলো সেখানে। এখন দুজনের মাঝে কোনো পর্দা নেই কোনো বাধার দেয়াল। ফাতেমা তাকে বলল, তুমি তো আমাকে বলেছিলে তুমি তোমার বোনের প্রতিশোধ নিতে সুলতান সালাউদ্দিনের সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য বাড়ি ছেড়েছিলে, তবে তুমি এই বাহিনীতে ভর্তি হলে কেন? কেন, এটা কি সুলতান সালাউদ্দিনের বাহিনী নয়? আত্মানুস এমনভাবে বলল যেন এই ব্যাপারে সে কিছুই জানে না। সে বলল, এটাই তো মুসলিম সৈন্যবাহিনী, আর আমি তো জানি মুসলিম বাহিনীরই সর্বাধিনায়ক সুলতান সালাউদ্দিন আইবি। এই বাহিনী মুসলিম বটে, তবে এই বাহিনী গঠন করা হয়েছে সুলতান সালাউদ্দিন আইবির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফাতেমা বলল, এ তো বড় অন্যায় কথা। আত্মানুস অবাক হয়ে বলল, কি বলছো তুমি?
তবে কি আমাদের এমন বাহিনীতে থাকা উচিত যে বাহিনীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধ করতে চাই? তারা তো মুসলমানদের সর্বনাশ করবে। আমিও তাই মনে করি, বলল ফাতেমা। আত্তানুজ বলল, তুমি জানো না, জেরুজালেম এবং আশেপাশের সেসব খ্রিস্টান অধিপত্য আছে, সেখানকার মুসলমানরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে তাদের ইমাম এবং নেতা মনে করে। তারা খ্রিস্টানদের অত্যাচারে সর্বদা জর্জরিত এবং আতঙ্কগ্রস্ত। তারা বিশ্বাস করে সুলতান আইয়ুবী তাদেরকে একদিন এই অবস্থা থেকে মুক্তি দেবেন। এইসব অঞ্চলের মসজিদের ইমামগণ বলেন, এই জাতি তার পাপের প্রায়শ্চিত্ত করছে। জিহাদের কথা ভুলে গেছে তারা। সুলতান আইয়ুবীর জেহাদি মন্ত্রে উজ্জীবিত মুজাহিদরা যদি কখনো এদিকে আসে, তাহলে হয়তো নাজাত পেতে পারে তারা। তুমি বলো, এখন আমি কি করব? তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু তোমাকে রেখে আমি কি করে অন্য কোথাও পালিয়ে যাই? যদি তোমার সাহস থাকে তবে তুমি আমাকে সঙ্গে নাও। কিন্তু যাব কোথায়? ফাতেমা বলল, আমি তোমাকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তোমাকে আর এই সেনাবাহিনীতে থাকতে হবে না। তুমি কি জন্য তোমার স্বামীর কাছ থেকে পালাতে চাও? সে তোমাকে দাসী বানিয়ে রেখেছে এই জন্য, নাকি সে বুড়ো বলে? আমি এই ব্যক্তিকে ঘৃণা করি। ফাতেমা উত্তর দিল, কেন ঘৃণা করি সে কারণ তুমি নিজেই বলে দিয়েছ। সে আমাকে দাসীর মতো মহলের চার দেয়ালে বন্দি করে রেখেছে। সে বৃদ্ধও বটে, কিন্তু সবচেয়ে বেশি ঘৃণার কারণ সে আমার প্রাণপ্রিয় নেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিরোধী। মুসলমান হয়েও সে খ্রিস্টানদের বন্ধু। যখন দেখি মুসলমানদের স্বার্থের চাইতে খ্রিস্টানদের স্বার্থ তার কাছে বড়, তখন তাকে খুন করে ফেলে ইচ্ছা কাটা আমার। এই মহলে বউ হয়ে আসার আগে আমার মনে একটি আকাঙ্ক্ষা ছিল। আমার মনে হতো আমি নুরুদ্দিন জঙ্গির কাছে গিয়ে বলি, আমাকে আপনার সামরিক বাহিনীতে নিয়ে নেন। আমি খ্রিস্টান এবং তাদের মিত্রদের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করতে চাই। সুলতান সালাউদ্দিনের নাম আমি আগেও শুনেছি। তীর নিক্ষেপে আমি যথেষ্ট পটু। নিশানা ঠিক করতে একসময় বহু প্র্যাকটিস করেছি, কিন্তু আমার সব আশা এবং স্বপ্ন এই হতভাগার মহলে এসে নিঃশেষ হয়ে গেছে। যখন আমি এই মহলে আসি তখন মনে মনে একটু গর্ব ছিল, আমি এক যোদ্ধার স্ত্রী হয়ে এসেছি, যেই যোদ্ধা দেশ এবং জাতি এবং দিনের খেদমতে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু সুলতান নুরুদ্দিন জঙ্গির ওফাতের পর অবাক হয়ে দেখলাম, সে মরহুম জঙ্গির একমাত্র হিতৈষী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি আসলেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিপক্ষে কিনা সেই খবর তুমি সঠিক কি জানো? আত্তানুজ জিজ্ঞেস করল। হ্যাঁ, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, ফাতেমা বলল। কিন্তু এই লোক বড় গভীর জলের মাছ। খলিফা আল মালিকুস সালেহের সাথেও তার বন্ধুত্ব, আবার খলিফার বিরোধী উমরাদের সাথেও তার ঘনিষ্ঠতা রয়েছে। এরা সবাই সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। গোমস্তগিন তাদের আশ্বাস দিয়ে রেখেছে, যুদ্ধের সময় সে তাদের সৈন্য নিয়ে সাহায্য করবে। আবার খ্রিস্টানদের সাথেও সুলতান আইয়ুবীর বিরুদ্ধে লড়ার জন্য গোপনে চুক্তি করে রেখেছে। তার আশা, আইয়ুবীর বিরুদ্ধে সম্মিলিত অভিযানের সময় সে বহু স্থান দখল করে নিতে পারবে। একদিন সে হারান এবং বিজিত অঞ্চলের বাদশা হওয়ার স্বপ্ন দেখে। এই নিয়ে তিনি কি কখনো তোমার সাথে আলোচনা করেছেন? হ্যাঁ, সে জানে আমি সুলতান আইয়ুবীর ভক্ত। ফাতেমা বলল, সুযোগ পেলেই সে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে আমাকে কথা শোনাতো। কিন্তু আমি তাতেও সুলতানের ব্যাপারে আমার মনোভাব পাল্টায়নি দেখে রাগ করে সে আমার সাথে কথা বন্ধ করে দিয়েছিল। তাতেও কাজ না হয় সে আমাকে মারপিটও করেছে। এ নিয়ে একদিন তার সাথে আমার তুমুল ঝগড়া হয়। শেষ পর্যন্ত সে রাগ করে এ পর্যন্ত বলেছে, আইয়ুবী কি তোকে জাদু করেছে? আমার এখানে থাকতে হলে সুলতানের নাম কোনোদিন মুখেও আনতে পারবি না। এই ঘটনার পর কয়েকদিন আমাদের মধ্যে কথাবার্তা পর্যন্ত বন্ধ ছিল। হঠাৎ এক রাতে সে আমার কামরায় এলো। আমার মন গলানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো। শেষে বলল, আরে শরীয়তের হুকুম আছে, এক মুসলমানের সাথে আর এক মুসলমানের 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে নেই। স্বামী স্ত্রীর ঝগড়া তো মামুলি ব্যাপার। স্বামী স্ত্রীতে ঝগড়া না হলে মিল মহাব্বত বাড়ে না। তবু আমি চুপ করে রইলাম। সে বলল, শোনো, তুমি যদি আমাকে অপছন্দ করো এবং আমার কাছ থেকে মুক্তি চাও, রাগ করো না, তবে আমাকে খোলাখুলি বলো। আমি এতটা নিষ্ঠুর নই যে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে আমি এই মহলের মধ্যে বন্দি করে রাখব। তার এই কথায় আমি তো অবাক। বলে কি লোকটা? বললাম, দেখো, মারতে চাও আমারে আরো মারো, কিন্তু এই ধরনের নিষ্ঠুর ঠাট্টা করো না। আমাকে বিশ্বাস করছো না? খোদার কসম, আমি তোমার সাথে কোনো ইয়ার্কি করছি না। চাও তো কোরআন ছুঁয়ে শপথ করতে পারি। তুমি যদি চাও তোমার পছন্দের ছেলের কাছে আমি নিজ হাতে তোমাকে তুলে দেব। সারা জীবন শুয়ে বসে কাটাতে পারো এমন সম্পদ সে বিয়েতে তোমাদের আমি উপহার দেব। কিন্তু কেন? কিসের বিনিময়ে এত উদারতা দেখাতে চাও? না না, এটাকে তুমি উদারতা বলো না, বলো ঋণ শোধ। তুমি আমার ছোট্ট একটা উপকার করে দেবে, এটুকু ওয়াদা শুধু চাই। কি উপকার? আমার মতো সামান্য এক নারী তোমার মতো ক্ষমতাধরের এমন কি উপকার করতে পারবে যার বিনিময়ে তুমি এত ত্যাগ স্বীকার করার ওয়াদা করছো? পারবে, পারবে, তুমিই পারবে। তুমি তো জানো না তুমি কি অসামান্য সুন্দরী।
তোমার মতো ষোড়শীর উপদেশীদের পক্ষেই এই কাজ করা সম্ভব। আমি অবাক হয়ে বললাম, কি কাজ? তোমাকে সুলতান আইবের কাছে পাঠাবো। ওখানে তুমি সুলতানের বড় বড় সেনাপতিদেরকে তোমার রূপ দেখিয়ে তার বিরুদ্ধে নিয়ে যাবে। যাদের পারে তাদেরকে আমার পক্ষে নিয়ে আসবে। সে আরো বলল, তোমার সাথে তোমার মতো আরো দুজন খ্রিস্টান মেয়ে থাকবে। তারা খুবই চালাক এবং সতর্ক। তোমরা তিনজন যদি চেষ্টা করো, মানুষ কেন পাথরকে গলাতে পারবে তোমরা। সে আমাকে কি করে কি করতে হবে সব বলতে লাগলো। বলল, সেখানে গিয়ে গোয়েন্দাদের মতো কাজ করতে হবে তোমাদের। যদি তোমরা এই কাজ করে আসতে পারো, তবে এমন সীমাহীন সম্পদ পাবে যা কোনোদিন তুমি কল্পনাও করনি। আর তোমাকে মুক্ত করে দিয়ে তোমার পছন্দসই যুবকের সাথে বিয়ে দিয়ে দেব। কিন্তু আমি তার কোনো শর্ত মানিনি। তুমি মেনে নিলেই পারতে। আত্মানুজ বলল, তাহলে আমরা নির্বিঘ্নে এখান থেকে বের হয়ে সুলতান আইবের কাছে চলে যেতে পারতাম। ওই শয়তানটা ও তার খ্রিস্টান বন্ধুরা এমন ব্যবস্থা করে রেখেছে, শত্রু এলাকায় গিয়ে যদি কোনো মেয়ে গাদ্দারি করে, তবে তাকে সেখানেই হত্যা করে ফেলবে। তাদের সাথে গুপ্তঘাতক ফেদাইন দলের যোগাযোগ রয়েছে। তার কথা শুনে আমার অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ফাতেমা আরও বলল, একবার মনে করেছিলাম তার প্রস্তাব মেনে নেই, কিন্তু শেষ পর্যন্ত সাহসে কুলালো না। ফাতেমা আরও বলল, তখনও তোমার সাথে আমার পরিচয় হয়নি। হলে হয়তো অন্যরকম সিদ্ধান্ত নিতাম। বিশ্বাস করো, তোমাকে পেয়ে আমার প্রাণে নতুন করে সাহস ফিরে এসেছে, বুকে বল এসেছে। আমি তোমার অনুগ্রহ জীবনেও ভুলতে পারবো না। তুমি আমাকে তোমার মনের মধ্যে স্থান দিয়েছো, সেইটাই যথেষ্ট। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার দরকার নেই। তুমি এখানে এই কেল্লাতে থেকেই খ্রিস্টানদের বিরুদ্ধে এবং সুলতান আইবের পক্ষে কাজ করতে পারবে। ফাতেমা অবাক হয়ে বলল, কি কাজ? কেমন করে? যেই কাজ তোমার মালিক গুমস্তগিন সুলতান আইবের বিরুদ্ধে করতে গিয়ে বলেছিল, এখানে আমরা সেই কাজ করব। তার পক্ষে নয়, তার বিপক্ষে। সুলতান আইবিরও নিশ্চয়ই গোয়েন্দার প্রয়োজন আছে। এখান থেকেই তাকে এখানকার গোপন তথ্য জানিয়ে সাহায্য করতে পারি আমরা। তুমি কেমন করে জানলে সুলতান আইবির গোয়েন্দার প্রয়োজন আছে এবং আমরা তার কাজে লাগতে পারবো? ফাতেমা বলল, কারণ আমি নিজেই যে সুলতান আইবির পাঠানো এক গোয়েন্দা। আত্মানুসের এই বাক্যটি শুনে ফাতেমা এমন চমকে উঠল, সহসা পথ আগলে তার বুকে কেউ খঞ্জর বসিয়ে দিলেও এমন চমকাতো না কিনা সন্দেহ। কেন তুমি এত অবাক হচ্ছ কেন? সত্যি বলছি, আমি জেরুজালেম থেকে নয়, কায়রো থেকে এসেছি। আমার কোনো বোনকে কেউ অপহরণ করেনি। গোমস্তগিনের আস্থাভাজন হওয়ার জন্যই এরকম গল্প ফাঁদতে হয়েছে আমাকে। তুমি যেখানে এত বড় মিথ্যা বলতে পারো, সেখানে তোমার অঙ্গীকার এবং ভালোবাসা সবই মিথ্যা হতে পারে। ফাতেমা বলল, তোমাকে আর কেমন করে বিশ্বাস করতে পারি? একমাত্র ভালোবাসার খাতিরেই আমি তোমাকে আমার গোপন পরিচয় জানিয়েছি। আত্মানুজ বলল, বলতে পারো আমি আমার জীবন তোমার পায়ের তলায় সমর্পণ করে দিয়েছি। তুমি ইচ্ছা করলে আমার ভালোবাসা অস্বীকার করে তোমার স্বামীর কাছে আমার আসল পরিচয় ফাঁস করে দিয়ে আমাকে হত্যা করাতে পারো। তবে একটা কথা মনে রেখো, কোনো গোয়েন্দারই তার পরিচয় অন্যকে জানায় না। কেবল তোমাকে প্রতারণা করতে পারবো না বলেই তোমার কাছে আমার সত্যিকার পরিচয় প্রকাশ করেছি। আমার আবেগ এবং ভালোবাসাই আমাকে এই কথা বলতে বাধ্য করেছে, তাই আমি নির্ভয়ে বলে দিয়েছি। তোমার প্রতি ভালোবাসার আরও প্রমাণ তখনই দেব, যখন আমি এখানকার কাজ সমাধা করে ফিরে যাব। সেদিন এখান থেকে আমি একাই যাব না, তুমিও থাকবে আমার সাথে। কিন্তু একটা কথা তোমাকে পরিষ্কার করে বলতে চাই, যদি আমার ভালোবাসা এবং আমার দায়িত্বের মাঝে কখনো সংঘাত বাঁধে, যদি ভালোবাসা এবং দায়িত্বে একে অন্যের প্রতিবন্ধক হয়ে দাঁড়াই, তবে আমি ভালোবাসা কোরবানি দিয়ে আল্লাহর দ্বীনের স্বার্থে আমার দায়িত্ব পালনে অটল থাকব। তোমাকে ধোঁকা দেব না। আমার আসল পরিচয় গোপন রেখে তোমাকে ভালোবাসা নেওয়াই অন্যায় থেকে বাঁচার জন্যই তোমাকে এগুলো বললাম আমি। তুমি হয়তো জানো না, দায়িত্ব পালনের জন্য গোয়েন্দার কাছ থেকে কেমন কঠিন ওয়াদা এবং কোরবানি নেওয়া হয়। সৈনিকরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, সাথীরা তার লাশ সসম্মানে দাফন করে, কিন্তু গোয়েন্দারা মারা যায় না। তারা ধরা পড়ে শত্রুর হাতে। শত্রু তাকে বন্দি করে নিয়ে যায়। তার কাছ থেকে কথা আদায় করার জন্য এমন সব শাস্তি দেয়, যে কথা শুনলে তুমি অজ্ঞান হয়ে যাবে। যেখানে সে মারা গেলেও পৃথিবীর কেউ তার দায়িত্ব নেয় না। কেউ এগিয়ে আসে না তার লাশটা দাফন পর্যন্ত করতে। গোয়েন্দাদের জীবন বড়ই ঝুঁকিপূর্ণ জীবন। ইমানের বলিষ্ঠতাই ওদের সম্পদ। সেই ইমান নিয়েই আমি এখানে এসেছি। তোমার সঙ্গে ভালোবাসা করেছি, কিন্তু দায়িত্বের ব্যাপারে আমি ইস্পাতের মতো কঠিন থাকব। কখনো অবিশ্বাসের মতো কাজ করব না। ফাতেমা তন্ময় হয়ে শুনছিল তার কথা। আবেগে থরথর করে কাঁপছিল আত্মানুসের হাত। ফাতেমা তার হাত দুটো নিজের হাতে নিয়ে চুমু খেলো। মুখে বলল, তুমি আমাকেও অনুরূপ সুদূরে পাবে। এখন বলো কি করব? আত্মানুস তাকে কি করতে হবে সবকিছু বুঝিয়ে বলল, গান বাজনার আসরে এখন থেকে আর অনুপস্থিত থাকা যাবে না। বিশেষ করে যেই মাহফিলে খ্রিস্টানরা থাকে, সেই সব মাহফিলে সারাক্ষণ তোমাকে উপস্থিত থাকতে হবে। যদি এজন্য দুঢোক মদও পান করতে হয়, মেহমানের সন্তুষ্টির জন্য তাও করতে হবে। তাদের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশায় সংকোচ বোধ করবে না।
তাদের সব কথা মনোযোগ সহকারে শুনবে। সুলতান আইয়ুবীর যতই নিন্দা করুক তার প্রতিবাদ করবে না, বরং তাদের কথায় সায় দিয়ে খ্রিস্টান সেনাপতিদের কাছ থেকে তাদের মনের কথা বের করে নেবে। তারা কিভাবে যুদ্ধের পরিকল্পনা করছে খুঁটিয়ে বের করার চেষ্টা করবে। বেশি করে মনোযোগ দিয়ে শুনবে খ্রিস্টানদের কথা। এরপর আত্মানুস সেই দুই সেনাপতির কথা জিজ্ঞেস করল যারা হিন্দুস্তানি হিসেবে পরিচিত ছিল। শামস বক্ত এবং সাদ বক্তকে আমি খুব ভালো করেই চিনি। ফাতেমা বলল, গুমাস্তুবিন তাদের ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না। তারা প্রায়ই এখানে আসে। তারা গান বাজনায় শরিক হয়, কিন্তু তারা মদ পান করে না। তুমি তাদের সাথে খুব ঘনিষ্ঠ হতে চেষ্টা করবে। আত্মানুস বলল, কথায় কথায় তাদেরকে প্রশ্ন করবে, আররিস্তানের কি এখন বরফ গলেছে? সেও তোমাকে প্রশ্ন করবে, কেন, তুমি কি আররিস্তান যাবে নাকি? তুমি হেসে বলবে, ইচ্ছে তো তাই ছিল। তারপর তারা তোমার সাথে কথা বলবে আর সম্ভবত জিজ্ঞেস করবে, ওদিক দিয়ে কে আসছে? তখন তুমি বলবে, সেখানে গেলেই জানতে পারবে। ফাতেমা বলল, আমি তোমার কথাই কিছুই বুঝতে পারছি না। আমি যেভাবে বললাম সেভাবে কাজ করো, ধীরে ধীরে সব বুঝতে পারবে। আত্মানুস বলল, ফাতেমা, আমি তোমাকে কখনো এমন ঝুঁকি এবং ঝামেলায় ফেলতাম না, কিন্তু কঠিন দায়িত্বের খাতিরে, ইসলাম এবং মুসলিম জাতির অস্তিত্বের খাতিরে বাধ্য হলাম। আমার সবচেয়ে প্রিয় যেই প্রাণ, সেটাও এই ফরজ পালনের জন্য কোরবানি করতে বাধ্য আমি। ভয় পেও না ফাতেমা, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, মরার পর আবার তার কাছেই ফিরে যাব। সামনে যেই কঠিন বিপদ এবং পরীক্ষা রয়েছে, সেই বিপদ আমরা হাসিমুখে বরণ করে নেব তার সন্তুষ্টির আশায়। যদি আমরা দুজন কখনো বন্দী হয়ে যাই, যদি কয়েদখানায় দুর্ভোগ্য নেমে আসে আমাদের জীবনে, অথবা যদি আমরা মরেও যাই, তবু আমাদের রক্ত বৃথা যাবে না। মহান আল্লাহ কখনো আমাদের কুরবানি ভুলে যাবেন না। ইসলামের খেদমত এবং শ্রেষ্ঠত্বের রক্ষায় আমাদের এই রক্তদান আমাদের পরকালীন মুক্তি এবং জাহান্নামের জামিন হবে। এই ব্যাপারে তুমি আমাকে পাহাড়ের মতোই অটল এবং সুদৃঢ় পাবে। ফাতেমা বলল, তুমি আমার মনে সেই প্রেরণা জাগিয়ে দিয়েছ। এতদিন আমি যার স্বপ্ন দেখেছি, আমার সারা জীবনের স্বপ্ন এবং সাধনাকে সফল করার পথ বের করে দিয়েছ তুমি। আমার প্রতিটি পুণ্যের বদলা তুমি আল্লাহর কাছ থেকে পাবে। আমি চলে যাচ্ছি। আত্মানুস বলল, তোমার দায়িত্ব পালন আজ এবং এখান থেকেই শুরু করো। আত্মানুস চলে গেল। ফাতেমা তার চলে যাওয়া পথের দিকে বহুক্ষণ ধরে তাকিয়ে রইল। সে যখন তার চোখের আড়াল হয়ে গেল, তখন ফাতেমা অনুভব করল সে একা নয়, তার পাশে আরও একজন দাঁড়িয়ে আছে। সে চমকে তাকে দেখল, মহলের একটি মেয়ে সত্যিই তার পাশে দাঁড়িয়ে আছে। সেও ফাতেমার মতো যুবতী এবং সুন্দরী। মেয়েটি তাকে বলল, ফাতেমা, তোমার এই ভালোবাসার পরিণতি কি হবে সেই বিষয়ে একটু ভেবে দেখেছ? তুমি মুক্ত নাও। আমার মনের আবেগেও ঠিক তোমার মতোই। আমিও খাঁচা ভেঙে উড়ে যাওয়ার কথা চিন্তা করছি, কিন্তু এটা সম্ভব নয়। চিন্তা করে করে আমি কোনো কুল কিনারা পাইনি। শেষে ত্যাগের উপর ছেড়ে দিয়েছি আমার জীবন। মনকে প্রবোধ দিয়েছি এই বলে আমার কপালে যা লেখা ছিল তাই তো আমি পেয়েছি। তুমিও তোমার মনকে বোঝাও, অবাস্তব স্বপ্ন কখনো পিষে মারে। যদি মনের শান্তি পেতে চাও তবে আরও অনেক পথ আছে। তুমি কি বলতে চাও? একজন রক্ষী সেনাকে এত উচ্চ সম্মান দিও না। আমি কাকে কতটুকু সম্মান দেব সেটা আমার ব্যাপার। এই নিয়ে তোমার নাক না গড়ালেও চলবে, ফাতেমা বিস্ময় এবং ক্রোধের সাথে বলল। কিন্তু তুমি যে মূল্য এ সওদা কিনতে চাচ্ছ সে বড় কঠিন মূল্য, এত চড়া যে তুমি কল্পনাও করতে পারবে না। কি বলতে চাও তুমি? চড়া কি অচড়া আর তুমি তার কি জানো? আমি যে জানি তার সবটা তোমাকে বলিনি। মেয়েটি বলল, দেখো, আমার কাছে কোনো কথা গোপন করার চেষ্টা করবে না। তোমাদের অনেক কথাই আমি শুনেছি। তুমি তার সাথে যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছ সে এক কঠিন কারবার। তার জন্য অশেষ মূল্য দিতে হবে তোমাকে। এই বলে সে সেখান থেকে চলে গেল। ফাতেমা সেখানেই অন্ধকারে বাগানে চিন্তাযুক্ত মনে একাকী পায়চারি করতে লাগল। তার মনে পড়ল আত্মানুস তাকে বলে গেছে, আজ থেকে এই কাজ শুরু করো। তার আরও মনে পড়ল সে তো আত্মানুসের কাছে স্বীকার করেছে সে সর্বদা দৃঢ়চিত্ত এবং অটল থাকবে। সে আপন মনেই বলতে লাগলো, মহলে তো এমন কত গুজবই চলে আসছে। মেয়েটির উপর তার ভীষণ রাগ হলো। সে তাকে অভিশাপ দিতে লাগলো, কিন্তু তারপরেই তার মনে হলো অধিকাংশ মেয়েই তো অন্য মেয়ের দোষ ত্রুটি মালিকের কাছে বলে তাকে ছোট করতে এবং বিপদে ফেলতে চায়, কিন্তু এ মেয়ে তো তা করেনি। কোনো মেয়ে অন্যের ত্রুটি দেখলে তখনই তাকে বুঝিয়ে সাবধান করে যখন সে তার মঙ্গল চায়। এই মেয়ে যখন আমাকে সাবধান করেছে তখন তার উপর একটু ভরসা করা যায়। সে কথা মালিকের কানে দেবে না। এই কথা মনে হতেই সে একটু শান্তি এবং স্বস্তি পেল। কিন্তু পরক্ষণেই তার মনে হলো মেয়ে মহলে কোনো কথা গোপন থাকে না, আর প্রেমের কথা বাতাসের আগে উড়ে। ফলে যতবারই মেয়েটির কথা মনে হলো ততবারই সে শঙ্কিত বোধ করল। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা সে উড়িয়ে দিতে পারল না। স্বস্তির বদলে অজানা ভয় এবং শঙ্কার এক হিমশীতল স্রোত বুকে নিয়ে সময় কাটতে লাগলো তার। 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, কোনো ঘটনা ঘটল না। চতুর্থ দিন রাতে শামস বক্ত এবং সাদ বক্তের সাথে সাক্ষাৎ হলো তার।
গুমস্তগিন মাহফিল সাজিয়ে বসেছে। সেনাপতি, খ্রিস্টান উপদেষ্টা এবং উচ্চ সামরিক অফিসারদের মনোরঞ্জনের দিকে সবসময় সে বিশেষ খেয়াল রাখে। এই ব্যাপারে সে খুব উদারহস্ত। আমোদ ফুর্তির মাধ্যমে তাদের যেসব সময় নিজের হাতের নাগালে রাখতে চাই। এই 2-3 দিনে আত্মানুস ফাতেমাকে ভালোই ট্রেনিং দিয়েছে। সেই ট্রেনিংয়ের ফলে ফাতেমা এই জলসায় আনন্দের সাথেই শরিক হয়ে গেল। গুমাস্তুগিন ফাতেমার এমন পরিবর্তন দেখে একটু আশ্চর্য হলো, মনে মনে খুশিও হলো। সে মেহমানদের সাথে প্রাণ খুলে হাসছিল, কথা বলছিল। এই দেখে বেশ পুলকিত বোধ করল গুমাস্তুগিন। ফাতেমা একসময় সেনাপতি শামস বক্তের পাশে গিয়ে দাঁড়ালো। নানা কথার ফাঁকে একসময় বলল, এখন কি আরস্তানের বরফ গলা শুরু হয়েছে? সেনাপতি শামস বক্ত চমকে উঠল। গুমাস্তুগিনের মতো সতর্ক এবং শক্ত মানুষের কেল্লার অন্দরমহলে কোনো নারীর এমন গোপন তথ্য জানার কথা নয়। এমনটি আশা করা দুরাশা মাত্র, কারণ এটা সুলতানা বিবির গোয়েন্দাদের একটা গোপন কোড। এই প্রশ্নের মাধ্যমে গোয়েন্দারা একে অপরকে চিনতে পারে। এই শব্দ একমাত্র নির্দিষ্ট গোয়েন্দা ছাড়া আর কেউ উচ্চারণ করতে পারে না। শামস বক্ত ভালো করেই জানত এই কেল্লায় এমন কোনো গোয়েন্দাবন্দি নেই যার কাছ থেকে সে এই শব্দ শুনতে পারবে। শামস বক্ত দ্রুত নিজেকে সামলে নিয়ে সূত্রের পরবর্তী সংলাপ উচ্চারণ করল। কেন, তুমি কি আরস্তান যেতে চাও? ফাতেমা হেসে উত্তর দিল, ইচ্ছা তো তাই ছিল। সেনাপতি শামস বক্ত অন্য কথা বলতে বলতে তাকে নিয়ে একদিকে সরে গেল। অন্যান্য লোকেরা সবার মদের নেশায় চোর হয়ে আছে। শামস বক্ত তাকে জিজ্ঞেস করল, তুমি তো জানো আমি সেনাপতি। আমি তার চেয়েও আরও বেশি জানি। ফাতেমার হাসির মধ্যে কোনো উপহাসের ভাব ছিল না, বরং সহজ সরল আত্মবিশ্বাসের দীপ্তি ছিল সেই হাসিতে। কে এসেছে? শামস বক্ত গোপনে জিজ্ঞেস করল। সময় হলে তাকে আপনি নিজেই দেখতে পাবেন, ফাতেমা বলল। তুমি কি জানো আমাকে ধোঁকা দেওয়ার পরিণাম কি হতে পারে? ধোঁকা নয়, ফাতেমা বলল। আপনি অগ্রসর হয়ে দরজার দিকে চলে যান। গেটে 2 জন রক্ষীকে দাঁড়াতে দেখতে পাবেন। জিজ্ঞেস করবেন জেরুজালেম থেকে কে এসেছে। সেনাপতি শামস বক্ত দরজার দিকে এগিয়ে গেলেন। সেখানে 2 জন রক্ষী দাঁড়িয়েছিল যাদেরকে তিনি চিনতেন। তাদের তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে জেরুজালেম থেকে এসেছ? আত্মানুস সামনে এসে জিজ্ঞেস করল, জি, আমি জেরুজালেম থেকে এসেছি। শামস বক্ত তাকে জিজ্ঞেস করল, তুমি যখন আরস্তান থেকে এসেছ তখন সেখানে বরফ গলা শুরু হয়েছে নিশ্চয়ই। কেন, আপনি কি আরস্তান যাচ্ছেন? আত্মানুস জিজ্ঞেস করল। ইচ্ছে তো তাই ছিল। সেনাপতি হেসে ফেললেন। যখন তার পূর্ণ বিশ্বাস এসে গেল আত্মানুস সত্যি একজন গোয়েন্দা, তখন তাকে জিজ্ঞেস করল, এই মেয়েটা তো আমাদের সাথে প্রতারণা করছে না? না, আত্মানুস উত্তর দিল, সাক্ষাতের সুযোগ দিন, সমস্ত কথাই বলে দেব। শামস বক্ত এক সেনাপতি, সুযোগ সৃষ্টি করা তার পক্ষে কঠিন ছিল না। সাক্ষাতের সুযোগ করে দেয়া হলো। আত্মানুস হাজির হলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেমন করে ফাতেমাকে জালে আটকালে, আর তাকে কেমন করেই বা বিশ্বাসযোগ্য মনে করেছ যার দরুন তাকে তুমি গোপন সংকেত জানিয়ে দিয়েছ? আত্মানুস শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা তার কাছে বর্ণনা করল। কেমন করে এই মেয়ের সাথে তার সাক্ষাৎ হলো, তাদের মাঝে কি কি কথা হয়েছে, কিছুই বাদ দিল না। আমি একটি ভয়ের আশঙ্কা করছি। সেনাপতি শামস বক্ত বললেন, তুমি তরুণ যুবক, সুন্দর চেহারার সুগঠিত পুরুষ। মেয়েটিও যুবতী, সেই সাথে অসাধারণ সুন্দরী। তার আবেগের সীমা লঙ্ঘন করার সম্ভাবনা আছে। তোমার মধ্যেও আবেগের প্রবল্য আছে, নইলে তুমি তার কামরায় যাওয়ার দুঃসাহস করতে না। এতে যে ভয়ানক ঝুঁকি এবং বিপদ আছে তুমি সেদিকে খেয়াল করনি। এই অসাবধানতা ঠিক হয়নি। মেয়েদের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাসযোগ্যতা দুটোই উষ্ণ থাকে। তুমি তাকে ভালোবাসাও দিয়েছ এবং পূর্ণ বিশ্বাসও তাকে দান করেছ। কিন্তু এই বয়সে মেয়েদের আবেগ এবং চঞ্চল ক্ষণস্থায়ী হয়। আমার ভয় হচ্ছে তোমার প্রেমের আবেগ তোমার দায়িত্ববোধকে না ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস করে দেয়। যৌবনের জ্বালা এবং প্রেমের আবেগ একত্রিত হয়ে বারুদ হয়ে যায়। তুমি কি আমাকে বিশ্বাস করাতে পারবে তোমার অন্তরে এই মেয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়নি? আমি তোমার বিশ্বাসের পরীক্ষা নিতে চাই। আমি সে মেয়েকে শুধু কাজ সমাধা করার খাতিরেই তাকে বশীভূত করতে চেয়েছি। আত্মানুস বলল, কিন্তু আমি এই কথাও অস্বীকার করতে পারবো না আমি তাকে গভীরভাবে ভালোবেসে ফেলিনি। আমি আপনাকে আল্লাহ এবং রাসূলের কসম খেয়ে বলছি, এই ভালোবাসা আমার দায়িত্ববোধের উপর কখনোই প্রাধান্য পাবে না। এরপর 2 জনের মাঝে দায়িত্ব নিয়ে অনেক কথা হলো। সেনাপতি শামস বক্ত তাকে কিছু নির্দেশনা দান করে বিদায় দিলেন। সেদিনেই শামস বক্ত তার ভাই সাদ বক্তকে বললেন, সুলতানা বিবির এখানেও একজন লোক পাঠিয়েছেন, তার নাম আত্মানুস। সে এখানকার রক্ষী দলে অন্তর্ভুক্ত হতে সমর্থ হয়েছে। এই 2 ভাইয়ের নিজস্ব গার্ড বাহিনী আছে। তাদের আর্দালি, 2 বডিগার্ড এবং চাকর সুলতানা বিবির কমান্ডো সৈনিক। শামস বক্ত তার ভাইকে আরও বললেন, আমাদের কাছে আরও একজন লোক এসেছে ঠিকই, কিন্তু সে এখানে এসেই এক সমস্যা বাঁধিয়ে বসেছে। সে কেল্লার মালিকের নিজস্ব পুকুর থেকে একটি বড় মাছ বড়শিতে গেঁথে ফেলেছে। এটা মোটেও আনন্দ নয়, বরং এটা ভয়ের কারণ। শামস বক্ত তার নিজস্ব লোকদের কাছে এই সমস্যা এবং ভয়ের কারণ সবিস্তারে বর্ণনা করে
তাদের সতর্ক করে দিয়ে বললেন, এখন পর্যন্ত হারান প্রদেশে আমাদের একটি গোয়েন্দাও গ্রেফতার হয়নি। আমার ভয় হচ্ছে আত্মানুস গ্রেফতার হয়ে যাবে। কি ঘটবে পরবর্তী ঘটনায়? আত্মানুস কি সত্যিই গ্রেফতার হবে, নাকি অন্য কোনো চাঞ্চল্যকর ঘটনা অপেক্ষা করছে আমাদের সামনে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।